15 তারিখ কার্নিভেল হবে, কারণ 16 তারিখ লক্ষ্মী পুজো। আর জেলায় জেলায় যেমন কার্নিভেল হবে এবং বিসর্জন শুরু হবে, আপনারা তো জানেন 12 তারিখ দশমী, 13-14 আপনাদের হাতে থাকছে, এগুলো তো বিসর্জন হবে এবং লাস্ট বিসর্জন হবে 15 তারিখ, কারণ 15 তারিখে পূজা কার্নিভেল হবে এবং জেলাগুলোতেও পুজো কার্নিভেল হবে। 16 তারিখে তো লক্ষ্মী পুজো, কাজে এর বেশি আর রাখা যাবে না। কাজেই এইটা মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দুর্গা পুজো, তাই সবাই অপেক্ষা করছে আগামী দিন কিভাবে আমরা এই উৎসব আবার প্রাণে হৃদয় সবারে আহ্বান জানি, সবাইকে ভাগ করে গ্রহণ। আমি সকল ক্লাবগুলো আমার শুভকামনা ভালোবাসা দিয়ে, প্রথম আমার যেটা সমন্বয়ের কতটা উদাহরণ আছে যেগুলো না করলে প্রবলেম হয়ে যায়। আপনারা বিশেষ করে প্রচুর পুজো তো হয়, আমাদের দুর্গা পুজোর সংখ্যা অনেক বেড়েছে, বাড়িতেও হয়, এখন হাউজিং গুলোতে হয়, ক্লাবগুলোতে হয়, নানা রকম অ্যাকশন করে, বিশ্ব জুড়ে করে। এই বাংলাতেই এবার 43,000-এর বেশি এগুলো অর্গানাইজড পুজো, মানে আনঅর্গানাইজড পুজো যেগুলো ক্লাব কমিটি করে, পুজো কমিটি করে। রাজ্য পুলিশ এলাকায় কলকাতা পুলিশ পুজো হচ্ছে 2793, এর মধ্যে মহিলা পরিচালিত হচ্ছে 2400। এছাড়া তো বাড়ির পুজো আছেও, তাছাড়াও নানা রকম। আমরা এই মিটিংটা কি কারণ, যাতে পুজোর 2-3 মাস আগে, এবারে আমরা একটু আরো আগে করেছি, কারণ পুজোটা এবার একটু আগে, বিশেষ করে আগাম সিদ্ধান্ত নিলে পুজোর সময়টা কোন রকম কোনো অঘটন না ঘটে, তার জন্য সর্বরকম আপনাদের সহযোগিতা, কিন্তু আপনাদের ক্লাবগুলোরও পুজো কমিটিগুলোর কাছে আমরা সর্বরকম সহযোগিতা আশা করি। পুলিশকে বলবো ট্রাফিক মেইনটেনেন্স, ল এন্ড অর্ডার, সেফ ড্রাইভ সবকিছু থানা লেভেলে কোঅর্ডিনেশন মিটিং গুলো করে নেবেন, শহর থেকে গ্রাম। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় রক্ষা করতে হবে যেন কোন রকম ট্রাফিক মুভমেন্টে প্রবলেম না হয়। কলকাতায় যেমন বড় বড় পুজো হয়, আজ কিন্তু আমি লক্ষ্য করেছি গত বছরে জেলাতেও কিন্তু খুব বড় বড় পুজো হয়, জেলাগুলোও টক্কর, ব্লকগুলোও টক্কর দিচ্ছে, কোনো জেলা এগিয়ে কোনো জেলা পিছিয়ে নয়। জেলাগুলোর পুজো দেখতে গেলে আপনাকে ভাবতে হবে যে ওদের কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার, ওরা এত ভালোভাবে পুজোগুলো অর্গানাইজ করছে এবং বিশেষ করে নিজের ঘরের জিনিসগুলোকে ইউজ করে তারা মার্কেটিং করছে পুজোটাকে বিউটিফুল। আমি সেই সময় 2-3 দিন আমি টোটাল জেলার পুজোগুলোকে লক্ষ্য রাখি, কলকাতা পুজোর সাথে সাথে কোন জেলায় কোন ক্লাব এগিয়ে, কোন ক্লাব কি করেছে, প্রত্যেকটা থিম আমি দেখতে ভালোবাসি এবং আমি দেখি, কারণ আমারও অনেক নলেজ বাড়ে আর আমিও জানতে পারি কোন জেলা কোন ব্লক কিভাবে এগুলো করবে। পর্যাপ্ত বড় বড় পুজোগুলোতে যেন পুলিশি ব্যবস্থা, কিন্তু শুধু পুলিশ দিয়ে হবে, এলাকায় যারা কমিটিগুলো আছে তাদের যারা ভলেন্টিয়ার তাদেরও, বিশেষ করে এখন তো মহালয়ের দিন থেকেই পুজো উদ্বোধন শুরু হয়েছে না, এটা আমারই দোষ, মহালয়ের আগের দিন থেকে আমি প্রায় উদ্বোধন শুরু করে দিই এবং মা আগে মানুষ বেরিয়ে যান। পুজোটাকে সবাই ভালোবাসি, আমরা সবাই ভালোবাসি, আমাদের প্রাণের উৎসব। আমাদের এখানে ধর্ম যারা আপনার উৎসব সবার, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা পুজোটাকে আমরা একটা সমন্বয়, মিলন তীর্থ, মিলন ক্ষেত্র হিসেবে ব্যবহার করি, যেমন ঈদকেও করি, বড়দিনকেও করি, বৌদ্ধ জয়ন্তীকেও করি, ছট পুজো এবং আমরা ছুটিও। কাজে ক্লাবের সাথে এলাকার ভলেন্টিয়ার, এবং এক্ষেত্রে আমি অনুরোধ করবো ক্লাবগুলোকেও, মহিলারাও কিন্তু অনেকটা কাজ করতে পারে, মেয়েদেরও সাথে নিন, ওরা খুব ভলেন্টিয়ার্স, খুব ভালো কাজ। আর একটা হচ্ছে কিছু স্টুডেন্ট যারা ছোট ছোট, ওদের খুব এনার্জেটিক হয়, পুজোতে দারুণ মজা পায়, ওরা খুব চেষ্টা করে অতিথি বরণ করবার, অতিথিকে নিয়ে যাওয়া, কারণ আপনি তো জানেন না আপনার পুজোয় কোন পড়ে, কোন দেশ, কারা কারা, সুতরাং তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা, সাধারণ মানুষকে আটকে দেওয়া নয়, কিন্তু একটা বেশি বরণের ব্যবস্থা থাকা উচিত। বাট আমি একটু ভিআইপি কার্ডে, কারণ ভিআইপি কার্ড করে ভিআইপিরা গাড়ি হাতে যাবেন, তারা ফার্স্ট প্রায়োরিটি পাবেন, আর যারা সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন দেবেন, এটা আমি পক্ষে। আপনারা জানেন আমাদের কাজ হচ্ছে ভিআইপিরা উৎসবে আমরা নিজেরা চেষ্টা করব আমরা সাহায্য করবার। এই জন্য আমি পুজোর আগে পঞ্চমীর দিন সব পুজো আমার যা যা করার করে, আমি পুজোর সময়টা অন্যরকম ভাবে মনিটরিং করি।